নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি আরো একটি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো এখানে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো বন্ধুরা। ইন্ডিয়ান রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ বন্ধুরা শূন্য স্থান যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা 5,600টি কিন্তু শূন্য স্থান বা ভ্যাকান্সি কিন্তু রয়েছে 5,066টি, যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকতে হবে। মিনিমাম বয়স যদি 18 বছর এখানে থাকে এবং মাধ্যমিক পার যদি কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিজ কিন্তু থাকছে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোন রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের সিলেকশন প্রসেসটা জানাই। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না বন্ধুরা। রিটেন এক্সাম কিন্তু হবে না। তো শুধুমাত্র এখানে যেটা হবে, তোমাদের কিন্তু ডিবি হবে, ডকুমেন্টস এর ভেরিফিকেশন। ডিবি অর্থাৎ ডকুমেন্টস এর ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করা অর্থাৎ করা হবে। ডিবি এবং তোমাদের কিন্তু রয়েছে ইন্টারভিউ এবং ডিবি, এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ যদি কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়নিং কিন্তু নিতে পারবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো সমস্ত প্রসেসগুলো অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সমস্ত যে প্রসেসগুলো রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়ালি যে নোটিশ ওপেন করেছি। এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ডেট যেটা রয়েছে 23শে সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফিস কিন্তু লাগবে। কত লাগবে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বন্ধুরা জানাচ্ছি। তো 23শে সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আর এইখানে লাস্ট ডেট রয়েছে 22শে অক্টোবর। 22শে অক্টোবর 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো রয়েছে, সমস্ত তথ্যগুলো নিয়ে এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে, অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ভ্যাকান্সিস রয়েছে 5,066টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হচ্ছে। 5,066টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। সমস্ত ভ্যাকান্সিস ক্যাটাগরি ওয়াইজ কিন্তু যে সমস্ত ভ্যাকান্সি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। আচ্ছা, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? 100 টাকা লাগবে। এই 100 টাকা কাদের লাগবে বন্ধুরা? ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল, সেক্ষেত্রে তোমার কিন্তু এই 100 টাকা তোমাদের কিন্তু দিতে হবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাদবাকি যারা এসসি এসটি পিডব্লিউডি উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমার কিন্তু কারোর 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এটি কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে। যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাট কিন্তু তোমাদের রেডি করতে হবে। দেখতে পাচ্ছ যে এসসি এসটি ক্যান্ডিডেটদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাট কিন্তু লাগবে, অর্থাৎ সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। তো এই যে ফরম্যাটটা রয়েছে, এটা তোমাদের দেখতে পাচ্ছ অ্যানেক্সার বিতে রয়েছে। এটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কম্পোনেন্ট যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু স্ট্যাম্প লাগিয়ে নিতে হবে, স্ট্যাম্প বেড়ে নিতে হবে। তারপরে তোমাদের যেদিন ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন সময় তোমাদের কিন্তু এটা লাগবে। ডিবির সময় কিন্তু এই সার্টিফিকেট কিন্তু দেখা হবে। যদি এই সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বন্ধুরা ডিবির জন্য কিন্তু তোমরা কোনোভাবে কিন্তু সুযোগ পাবে না, অর্থাৎ ডিবিতে তোমরা কিন্তু সুযোগ পাবে না। এই সার্টিফিকেট না দেখাতে পারলে তোমরা কিন্তু ডিবিতে কিন্তু সুযোগ পাবে না। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু দেখো অ্যানেক্সার সিতে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট রয়েছে,
যেটা হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বন্ধুরা। তো এরকমভাবে কিন্তু সমস্ত কাস্টের কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, এই সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে যাবে যেদিন তোমাদের ডিবি হবে, তার আগে কিন্তু তোমাদের লাগবে না, তার আগে কিন্তু কোনোভাবে এখানে লাগবে না, লাগবে শুধু ডিবির সময় বন্ধুরা। আচ্ছা, এখানে যখন তোমরা অনলাইনে আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো অবশ্যই কিন্তু তোমরা আগে দেখে নেবে। আমি জানিয়ে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই এগুলো দেখে শুনে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ, কেয়ারফুলিভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। কারেক্ট ডিটেলস সমস্তটাই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং পাশাপাশি যদি তোমাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি ফিল আপ করে সাবমিট করো, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। তো বন্ধুরা, পাশাপাশি তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের চেক করা কিন্তু হবে। দেখে নাও, এক নম্বরে যেটা রয়েছে, এক নম্বরে তোমাদের কি বলা আছে, উইথাউট স্ক্যান সিগনেচার। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন উইথাউট স্ক্যান সিগনেচার। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান ছাড়া তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু হবে না, তোমাদের আগে লিখতে হবে, সুন্দর করে সিগনেচার করবে, তারপর সেটা কিন্তু স্ক্যান করে তারপর তোমাদের কিন্তু আপলোড করতে হবে। একইভাবে কিন্তু দেখতে পাচ্ছ ফটোকপি তোমাদের কিন্তু এখানে স্ক্যান করতে হবে। ফটো যদি স্ক্যান করে যদি আপলোড না করো সেক্ষেত্রে কিন্তু এখানে হবে না। পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো আমরা জানবো। দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন উইথ স্ক্যানস ফটো বাট ওয়াইডিংস গুগলস অর উইথ ক্যাপস। এখানে দেখতে পাচ্ছ যদি চোখে চশমা থাকে, মাথায় যদি টুপি থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেই ছবি কিন্তু আপলোড এখানে করতে পারবে না। পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে যেখানে দেখছো বিভিন্ন ধরনের সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের লাগবে। এবং পাশাপাশি এই যে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইথাউট প্রুফ অফ এজ। তো বয়সের যে প্রমাণপত্র অবশ্যই তোমাদের কিন্তু সাবমিট কিন্তু করতে হবে বন্ধুরা। বয়সের কোনো, সেটা অ্যাডমিট হোক মাধ্যমিকের, পাশাপাশি তোমাদের বার্থ সার্টিফিকেট তার জেরক্সের কিন্তু স্ক্যান কপি কিন্তু দিলে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট কিন্তু রয়েছে। আর বলা হচ্ছে ইনকারেক্ট এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ইন এনি ফ্রম এ অ্যান্ড হোয়েন ডিটেক্টেড ইন লেভেলস টু বি রিজেক্টেড। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ইনকারেক্ট এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট হচ্ছে। এবং মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট কিন্তু করা হবে। 100 টাকা কিন্তু তোমাদের এখানে আবেদন ফিস দিতে হচ্ছে। 100 টাকা আবেদন ফিস ছাড়াই তোমরা যদি এখানে সাবমিট করে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল হবে। তো টাকা কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট কিন্তু করতে হচ্ছে। এবং পাশাপাশি এইভাবে কিন্তু আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা একটু যখন আবেদন করবে তখন একটু দেখে নেবে। আচ্ছা, তোমাদের এখানে বয়স কি থাকতে হবে, বয়স কিন্তু বলা হচ্ছে 22/10/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে ক্লোজিং ডেট হিসেবে। তো সেই হিসেবে কিন্তু তোমাদের মিনিমাম বয়স যেটা থাকতে হবে সেটা হচ্ছে 15 বছর, মিনিমাম বয়স 15, আর ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে 24। 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেটা কিন্তু 22/10/2024 হিসেবে কিন্তু বয়সটা ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় হচ্ছে। অর্থাৎ বন্ধুরা এখানে 15 থেকে তোমরা কিন্তু 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি, সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা 15 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। পরবর্তী আসি বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সে বিষয়ে আমি জানাবো। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু বয়স কিন্তু সমস্ত দেওয়া রয়েছে। ইউআর ক্যান্ডিডেট, এসসি এসটি ওবিসি সমস্ত ক্যান্ডিডেট কিন্তু বয়স এখানে বলা আছে। কত থেকে কতর মধ্যে তোমাদের জন্ম তারিখ থাকতে হবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই তোমরা একটু দেখে নেবে যখন আবেদন করবে তার আগে দেখে নেবে। আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ 20/9/2024 হিসেবে কিন্তু হয়ে থাকতে হবে। সেটা হচ্ছে মাধ্যমিক পাস। যে মাধ্যমিক পাস যোগ্য যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা জানাই এবার। তো বন্ধুরা এখানে তোমাদের যে মাধ্যমিক পাস লাগবে, মাধ্যমিক পাস সেখানে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, মাধ্যমিকে 50% নাম্বার। এবং এর সাথে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস, 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এনসিবিটি এবং এসসিবিটির তরফ থেকে কিন্তু এই আইটিআই কিন্তু তোমাদের করা থাকতে হচ্ছে। তো এখানে কিন্তু রেলের তরফ থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ বা বিভিন্ন ডিভিশন বা ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো কী কী ডিপার্টমেন্ট রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর স্টেপ বাই স্টেপ আবার আসবো।
তো চলো আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলি। আচ্ছা, তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে জানাই। তো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে, তোমরা যে অ্যাপ্লিকেশন যেটা করছো সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়ছে, তারপরে তার বেসিসে কিন্তু একটা স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা জমা পড়ছে তার বেসিসে স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি বেসিসে তোমাদের কিন্তু যে নাম্বার রয়েছে মাধ্যমিকের যে নাম্বার রয়েছে, ITI নাম্বার, মাধ্যমিকের নাম্বার, এই যে দুটি নাম্বার, সেই নাম্বার তোমাদের কিন্তু দেখা হবে। এই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে ডিবি হবে এবং বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকম এখানে রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না বন্ধুরা, শুধু হবে ডিবি হবে এবং পাশাপাশি বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হবে। তো নাম্বার কিন্তু দেখাবে মাধ্যমিক এবং পাশাপাশি ITI নাম্বার কিন্তু দেখাবে, তার বেসিসে কিন্তু এই ডিবি এবং ইন্টারভিউ কিন্তু কমপ্লিট হবে। পাশাপাশি বন্ধুরা আরও বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো কিন্তু আমি জানাবো। তার আগে দেখে নাও এখানে তোমাদের কোথা থেকে নিয়োগ হচ্ছে, কোন কোন ট্রেডগুলো রয়েছে, সমস্ত বিষয়গুলো দেখে নাও। আরও বিস্তারিত তথ্য কিন্তু রয়েছে, আমি শেষের দিকে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করবো বন্ধুরা। তো সেই বিষয়ে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা করছি। দেখো, এই দেখো এখানে অ্যানেক্সার এতে দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে স্লট 2B দেখতে পাচ্ছ নোটিফাইড দেখতে পাচ্ছ ফর দ্য ইয়ার 2024-25। BCT ডিভিশন রয়েছে, এখানে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো টোটাল কিন্তু ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে, বিভিন্ন ট্রেড রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট এবং তার অধীনে থাকা যে সমস্ত ট্রেড রয়েছে সে সমস্ত ট্রেডের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে হচ্ছে ওয়ার্কশপ কিন্তু রয়েছে বন্ধুরা, বিভিন্ন ওয়ার্কশপ এবং পাশাপাশি ডিপার্টমেন্ট রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো টোটাল এখানে ভ্যাকান্সিস কী দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ, সামারি শোয়িং দেখতে পাচ্ছ, ট্রেড দেখতে পাচ্ছ, ওয়াইজ স্লট ওয়াইজ কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5,600 বন্ধুরা, 66টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবার দেখে নিই। তারপরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা করে দিচ্ছি বন্ধুরা। আর ডকুমেন্টস তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো একটু দেখে নাও। দেখতে হচ্ছে মাধ্যমিকের তোমাদেরকে মার্কশিট, এটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে, সেটা কিন্তু তোমাদের তোমাদের এস সার্টিফিকেট হিসেবে তোমরা কিন্তু দিতে পারো। অর্থাৎ এস মানে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যেমন বার্থ সার্টিফিকেট রয়েছে, পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট তোমরা কিন্তু দিতে পারো। পাশাপাশি রয়েছে ITI মার্কশিট তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যেটা NCVT তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেই ট্রেড সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে। কাস্ট সার্টিফিকেট SC SC OBC কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, যদি ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট, এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে প্রথমে কিন্তু তোমাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে স্ক্যান করে আপলোড তোমাদের কিন্তু করতে হবে। এবার আসি বন্ধুরা তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেই বিষয়ে আমি এবার একটু জানাচ্ছি, দেখে নাও। একদম প্রথম দিকে চলে আসি। তো আবেদন তোমরা করতে পারবে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা। তো এটা তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগটা কোথা থেকে হচ্ছে দেখতে পাচ্ছ, ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। ওয়েস্টার্ন রেলের তরফ থেকে বন্ধুরা, ওয়েস্টার্ন রেলের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেটা তোমাদের কিন্তু যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং কিন্তু দেওয়া হবে। অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু দেওয়া হবে। তার একটা দেখতে পাচ্ছ আমি এখানে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের যে যদি ট্রেনিং নেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের কী বেনিফিট রয়েছে সেগুলো কিন্তু এবার আমি দেখাবো। তো এই দেখো এখানে তোমাদের বলা আছে, এই যে তোমাদের লেভেল দেখতে পাচ্ছ, লেভেল 1-এর কিন্তু স্যালারি থাকবে। কখন লেভেল 1-এর স্যালারি থাকবে সেটাও বলছি। তো বলা হচ্ছে ইন কেস অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট টু পোস্ট, দেখতে পাচ্ছ ওপেন মার্কেট থেকে নেওয়া হবে। ক্যাটাগরি ওয়াইজ লেভেল দেখতে পাচ্ছ এখানে যেটা বলা আছে, লেভেল 1-এর স্যালারি কিন্তু তোমাদের থাকবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা। কোর্স কমপ্লিটেড অ্যাপ্রেন্টিস দেখতে পাচ্ছ, যখন কোর্স কমপ্লিট যখন হবে তখন কিন্তু তোমাদের CCA একটা কোটা আছে, CCAA একটি কোটা আছে, সেই কোটায় তোমাদের কিন্তু ফেলে দেওয়া হবে। সেখানে কিন্তু যে টোটাল যে ভ্যাকেন্সি থাকবে তার কিন্তু 20% সিট কিন্তু তোমাদের এই CCAA কোটার জন্য কিন্তু থাকবে। তো যারা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা নিচ্ছ তারা কিন্তু এই CC কোটায় কিন্তু পড়ে যাবে। তো গ্রুপ ডির কিন্তু অফিসিয়ালি কিন্তু আপডেট খুব তাড়াতাড়ি আসবে, গ্রুপ ডি। তো গ্রুপ ডিতে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। তো যখন তোমাদের গ্রুপ ডি নিয়োগ হবে তখন কিন্তু এই CCAA একটা কোটা পাবে। যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারা কিন্তু এই কোটায় পড়বে, তাদের জন্য কিন্তু 20% ভ্যাকেন্সিস কিন্তু থাকবে টোটাল ভ্যাকেন্সির। তো ভালো ভ্যাকেন্সিস থাকবে। এবং পাশাপাশি বন্ধুরা এবারে তোমাদের মূল বিষয়টাই আসি। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি তোমাদের করা থাকে তাহলে সেক্ষেত্রে কী বেনিফিট রয়েছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে প্রথমত তোমাদের কিন্তু এখানে রান হবে না।
গ্রুপ ডিতে তোমার তো রান থাকে, তো এখানে তোমাদের কিন্তু কোনো রকম রান কিন্তু থাকবে না। আর কি রয়েছে, এখানে তোমাদের কিন্তু পিইটি পরীক্ষা হবে না, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি পিইটি পরীক্ষা কিন্তু হবে না। আর কি থাকছে, আর হচ্ছে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে কাট অফ কিন্তু খুবই কম নামবে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তুলনায় কিন্তু কাট অফ খুব কম নামবে, অর্থাৎ যাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া আছে তারা কিন্তু অনেকটা বেনিফিট পাবে, তাদের তুলনায় ফ্রেশারদের তুলনায় কিন্তু অনেকটা বেনিফিট পাবে। তো তাদের কিন্তু কাট অফ মোটামুটি 30, 40 বা 50-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু বন্ধুরা থাকে। ওকে, তো এই সমস্ত বিভিন্ন টাইপের বেনিফিটগুলো কিন্তু রয়েছে। আবারও একটু বেনিফিটটা বলি, যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে বন্ধুরা তোমাদের রান হবে না, রান কিন্তু থাকবে না যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি নেওয়া থাকে। পাশাপাশি তোমাদের কিন্তু পিইটি পড়ে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু হবে না। আর কি হবে না বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে কাট অফ কিন্তু অন্যের তুলনায় অনেক কম থাকে বন্ধুরা, সেটা বললাম 30, 40, 50-এর মধ্যে তোমাদের কিন্তু কাট অফ নামে। তো ভালো কিন্তু সুবিধা রয়েছে যদি এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নেওয়া থাকে। অনেকে হয়তো মনে করছো 1 বছর বেকার ট্রেনিং নেবো কেন, তো ট্রেনিং নেওয়া থাকলে কিন্তু পরবর্তী রেলের যখন কোনো ধরনের চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসবে সেখানে যখনই অ্যাপ্লাই করবে তখন তোমরা কিন্তু আগে ফ্রেশারদের তুলনায় কিন্তু আগে কিন্তু তোমরা চান্স পাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। অবশ্যই তোমরা আবেদন করবে, লাস্ট ডেট রয়েছে 22 অক্টোবর 2024, লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। স্ট্যান্ড রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।